আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে আমি চমক লাগানো জাদু নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার হাতে যে লাঠিটা দেখছেন, এই লাঠি দিয়ে আমরা জাদুটি করব এবং চমক লাগানো জাদু। আরেকটি জাদু দেখাবো কিভাবে খালি হাতে যে কোনো জিনিস চলে আসে, কিভাবে ম্যাজিক দেখানোর জন্য। যে ম্যাজিকটি দেখাবো এর আগে বাংলাদেশে কোনো ইউটিউব চ্যানেলে আগে কেউ দেখেনি, এটা আমি আজকে প্রথম আপনাদেরকে দেখাবো। আর এটা আপনারা যে কোনো স্টেজে পারফর্ম করতে পারবেন, যে কাউকে দেখে অবাক করে দিতে পারবেন। আপনি যদি নতুন ম্যাজিশিয়ান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি, আর যারা জানেন তাদের তো কোনো কথাই না, যারা প্রফেশনাল ম্যাজিক করেন, আর নতুনদের জন্য মূলত এই ভিডিওটি। আর এই ভিডিওটি আপনি স্কিপ না করে সুন্দরভাবে মনোযোগ দিয়ে ম্যাজিকটি আমরা দেখবো, কারণ ম্যাজিক যত ভালোভাবে আমরা দেখবো তত এইগুলো মনে থাকবে, আপনাকে আমরা সুন্দরভাবে দেখাতে পারবো। আমরা টেনে দেখলে ম্যাজিকটি পুরোপুরি কিছুই বুঝতে পারবো না, তাই কথা নয়। আর আপনারা আমাদের যে চ্যানেলটি দেখছেন, এই চ্যানেলটির নাম হচ্ছে ইমরান ম্যাজিক শপ। আমি আছি ইমরান। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা ঘন্টিটা বাজাতে ভুলবেন না, উপরে ঘন্টাটা বাজিয়ে দিবেন, কারণ এই ধরনের ম্যাজিকগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন। তো কথা নয়, শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমার কাছে আমাদের হাতে খালি। এখন আমরা দেখবো খালি হাতে কিভাবে যে কোনো জিনিস তৈরি হয়। আমরা গল্প শুনেছি কিন্তু দেখি নাই। আজকে যে জাদুটা দেখাবো এর আগে কখনো বাংলাদেশে কেউ দেখায়নি, আমি প্রথম আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখে অবাক হয়ে এটা যে কোনো স্টেজে আপনারা পারফর্ম করে যে কাউকে অবাক করে দিতে পারবেন, ঠিক আছে? এখন আমরা ম্যাজিক স্টার্ট করছি, আর একটু ম্যাজিক করবো, আর করার পরে আমরা রেডি 1 2 and 3। বাহ, কি হয়ে গেল, একটা রুমাল চলে আসলো। কি বলবো, ম্যাজিকটি সুন্দর না? আচ্ছা, এখন আমরা এই রুমালটা দিয়ে আমরা একটা ম্যাজিক করব। এখন আমার কাছে রয়েছে একটি জাদুর স্টিক। ও মাই গড, একটা জাদুর স্টিক। আমরা তো নিচে দিই, একটু ম্যাজিক করে দিই, আর এটা নিচে দিলাম, আর একটু ম্যাজিক করতে হবে। আর ম্যাজিক করার পরে দেখা যাক কি হয়। তো বন্ধুরা, ম্যাজিকটি কেমন লাগলো? আশা করি খুবই ভালো লেগেছে। এ ধরনের ম্যাজিকগুলো যদি আপনারা নিয়মিত শিখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এটা কিভাবে করতে হয় সেটার কৌশলটা আপনাদেরকে এখন আমি দেখিয়ে দেবো। আপনারা যে কোনো স্টেজে পারফর্ম করে যে কাউকে আমাদের যে রুমাল বানানোর যে ম্যাজিকটি আমরা দেখলাম সেটার কৌশলটা এখন আমরা দেখবো কিভাবে এটা সেট করতে হয়। এটা আপনি যে কোনো রুমাল দিয়ে আপনি করতে পারবেন, এই জন্য স্পেশাল কোনো রুমাল লাগবে না। আপনি যে কোনো রুমাল, কাপড় কিংবা সিল্কের যে কোনো সুন্দর ভালো যে কোনো রুমাল দিয়ে আপনি ম্যাজিকটি করতে পারবেন। তো এটা সেট করার নিয়মটা আমরা দেখবো। এর জন্য কোনো এর সঙ্গে আর কোনো কিছুই দরকার নেই, আপনি যে কোনো স্টেজে আপনি ম্যাজিকটি দেখাতে পারবেন। তবে এটা বড় বড় জাদুকররা আসলে দেখিয়ে থাকে যে খালি হাতে এরকম হাত থেকে যে রুমাল নিয়ে আসে, সেই ম্যাজিকের একটা ট্রিক্স। আমরা এখন এই রুমালটা কিভাবে সেট করতে হয় সেটা দেখবো। তো এই রুমালটাকে আপনাকে এইভাবে রেডি করতে হবে। এটা আপনি চাইলে যারা কবুতর বানায়, খালি হাতে রুমাল এনে কবুতর বানায় দেখাতে পারবেন, বিভিন্নভাবে এটা আপনি করে দেখাতে পারবেন। এছাড়া আমি যেরকম লাঠি ম্যাজিকটা দেখালাম ওইভাবে আপনি রেডি করে দেখাতে পারবেন। এখন আমরা সেটিংটা দেখিনি এটা কিভাবে করতে হয়। তো এইখানে আপনাকে রুমালটার একটা মাথা ধরতে হবে, কেমন? আর এটাকে ধরার পরে এটাকে ঠিক এইভাবে ভাঁজ দিতে হবে, এইভাবে ভাঁজ দিতে হবে। অর্থাৎ আমরা খেয়াল করে দেখি ভাঁজটাকে এইভাবে মূলত দিতে হবে। হ্যাঁ, আমরা এইভাবে সুন্দরভাবে এইভাবে করে নিয়ে এই ভাঁজটাকে দিতে হবে। ক্লিয়ার? এখন আমরা এটাকে কি করলাম, এই যে আমার যে ব্লেজারটা আছে, এই ব্লেজারটার ভিতরে আমরা হাতাটার এইখানটায় আমরা এইভাবে সেটটা করব। আমরা একটু ভালো করে খেয়াল করে দেখব আমরা মূলত কিভাবে সেটটা করলাম। ঠিক এখান থেকে এই বরাবরটাকে সেট করতে হবে। এখন সেট করার পরে দেখতে কিন্তু এরকমই মনে হবে, কারণ এখানে কিন্তু বোঝার কোনো কিন্তু উপায় নেই যে আপনার জিনিসটা কিন্তু এখানে সেট আছে। তো ভিউয়ার্স, আমরা খেয়াল করে দেখেছি যে আসলে কিভাবে সেটটা করতে হয়। আমরা আরেকবার একটু দেখে নিই। এটাকে এইভাবে ছিল, আমি এটাকে এইভাবে করে আমি ব্লেজারের হাতাটাকে আমি এইভাবে টেনে আমি এর ভিতরে লুকিয়ে দিলাম, কেমন? আমার এই হাতা ভাঁজের ভিতরে থাকবে, অর্থাৎ এই ভাঁজের কারণে এটা কিন্তু আর বোঝা যাচ্ছে না। এখন আপনি স্টেজে আসলেন, মাইক্রোফোন নিয়ে কথা বলতে পারতেছেন, স্বাভাবিক কথা বলতে পারতেছেন, আপনি সবকিছুই করতে পারতেছেন। এর পরবর্তীতে আমরা কি করব, যখন আমি হাতটাকে সোজা করব, দ্রুত সোজা করতে হবে, কেমন? এটা যখন আমরা দ্রুত সোজা করব তখন হাতাটা সোজা হয়ে থাকবে, তখন এটা বের হয়ে আসবে। অর্থাৎ এইভাবে আমরা যখন থ্রো করবো, রেডি বলার সঙ্গে সঙ্গে এটা বের হয়ে আসবে। আমরা আরেকবার একটু দেখে দিই।
এটাকে এইভাবে সেট করতে হবে, কারণ ভালো করে আমরা এটা বুঝতে হবে। কারণ আমি ম্যাজিক দেখলাম, আমি টেনে টেনে দেখলাম, আমার আইডিয়া থাকলো, তাহলে কিন্তু আপনি ম্যাজিক ভালোভাবে করতে পারবেন না। কারণ একটা ম্যাজিক পুরোপুরি আপনাকে ভালোভাবে দেখে বুঝে তারপর পারফর্ম করতে হবে। আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার ম্যাজিকটি ভালো হবে। এখানে এইভাবে রেডি করে এইভাবে আমরা সেটটা করে নেব। ওকে, এর পরবর্তীতে আমরা এই বরাবরটা নিলাম, ক্লিয়ার। এর পরবর্তীতে আমরা, অর্থাৎ এখন আমি এই সাইডটা দিয়ে দেখাচ্ছি, আপনি যখন দেখাবেন দর্শকের দিকে হাতটা থাকবে, কেমন? এইভাবে আপনি হাতটাকে সোজা করবেন, অর্থাৎ এটাকে যখন আমি সোজা করতেছি তখন কিন্তু এটাকে এইভাবে বের আসতেছে। অর্থাৎ এই জিনিসটা আমি যখন দ্রুত করতেছি, এটাকে আমি যখন দ্রুত করব তখন এটা বের আসবে, এইভাবে বের আসবে, অর্থাৎ এইভাবে চলে আসবে। অর্থাৎ আপনি যত দ্রুত করবেন তত জিনিসটা আপনার এরকম উড়ে এসে আপনার হাতে এসে পড়বে। তো ঠিক আছে ভিউয়ার্স, আমরা দেখলাম, তো আমরা একটু ভালো করে প্র্যাকটিস করে নেব। যত প্র্যাকটিস করবো তত আমাদের জিনিসটা ভালো হবে। তো আশা করি ম্যাজিকটি ভালো লেগেছে। যতই বললাম, আমাদের আসলে সেটিংটি কিভাবে করতে হয় সেটা আমরা দেখে নিব। তো এখানে মূলত হচ্ছে একটি ডালি থাকে এরকম, কেমন? আর এখানটা একটা স্ক্রুর মতন দেওয়া আছে, আর এটার গিমিকটা হচ্ছে মূলত এটা, অর্থাৎ এখানে একটা স্প্রিং এর নাটের মতন দেওয়া আছে, এটার মধ্যে আমরা এটাকে সেট করে নেব, কেমন? এইভাবে সেট করে এটাকে আমাকে পেঁচিয়ে নিতে হবে। ভালো করে খেয়াল করবো, এইভাবে পেঁচিয়ে নিতে হবে, যত এটা সুন্দরভাবে পেঁচিয়ে নিতে হবে। আর আপনি যদি ম্যাজিশিয়ান হয়ে থাকেন অবশ্যই আমরা এটা ভালো করে খেয়াল রাখবো, কারণ আপনি যত ম্যাজিকটি সতর্কভাবে রেডি করে দেখাতে পারবেন তত আপনার ম্যাজিকটি ভালো হবে। কারণ এটা যদি একটু ভালো করে না দেখে আমরা প্রথম থেকে কিনে সংগ্রহ করে দেখাতে যাই তখন যদি এই প্রবলেমগুলো হয়ে থাকে। আর আপনি যদি জাদুকর হয়ে থাকেন তাহলে আমি শিওর যে কোনো না কোনো এরকম প্রবলেম হয়েছে, কারণ এটা যদি ঢিলা থাকে তখন হঠাৎ করে কিন্তু বের হয়ে আসে, এই কারণে আমরা এটা খেয়াল রাখবো। এখন আমরা এটাকে সেটটা কিভাবে করতেছি, এটাকে এই টেনে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে এটাকে এইভাবে করে আমরা এটাকে সেট করে নিলাম। নিয়ে আসার পরে এই জিনিসটা কিন্তু অনেক ম্যাজিশিয়ানরা কিন্তু সেট করতে পারে না, তার কারণ হচ্ছে কি, এই মাথাটাকে টেনে নিয়ে আসার পরে এইখানটাকে চিকন রাখতে হবে। অর্থাৎ এখানে এই যে একটা নাটের মতন আছে, এটাকে এর মধ্যে ঢুকাতে হবে। এই জিনিসটা যদি আপনার মোটা থাকে তখন কিন্তু এইটা কিন্তু সেট হবে না। হয়তোবা এটা আমি যখন প্রথম অনেক আগে করতাম তখন কিন্তু আমার এই প্রবলেমগুলো হতো, পরবর্তীতে এটা আমার বোঝার পরে তখন এই প্রবলেমটা হয় না। তো এই জিনিসটাকে কিন্তু এইভাবে সেট করে নিতে হবে, অর্থাৎ এই সেট হয়ে গেল। তো ভিউয়ার্স, আমরা খেয়াল করি এই ম্যাজিকটি দেখানোর নিয়ম হচ্ছে, ম্যাজিকটি স্টেজে অন্যান্য ম্যাজিকগুলো করার আগে এটাকে আমরা রেডি করে তারপর আমরা স্টেজে উঠাবো। অর্থাৎ আমি এটাকে এইভাবে ঘুরালাম, আপনি স্বাভাবিক যে কোনোভাবে করতে পারতেছেন। করার পরে আপনি রুমালটা দিয়ে একটু মুছলেন, কিছু করলেন, একটু রুমালটা আপনার হাতে নিলে সুবিধা হবে কি, আপনি এটাকে কভার করতে পারবেন। অর্থাৎ এই জিনিসটাকে যখন আমি এইভাবে নিয়ে এইটাকে আমি কিন্তু ঢিলা করে বের করে নিয়ে আসলাম, খেয়াল করে দেখি এটাকে আমরা এইভাবে বের করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এই হাতটাকে এইভাবে হাতের আড়াল রাখবো, অর্থাৎ এই আড়ালটা রাখবো। রাখার পরে আমি এটাকে যখন ছেড়ে দিচ্ছি তখন ছেড়ে দিলে নিচের দিকে এটা গোটায় চলে আসবে, অর্থাৎ আমার এটাকে হাতের মধ্যে কভার করবো। তো ভিউয়ার্স, আমরা আশা করি বুঝতে পেরেছি এই জিনিসটাকে হাতের মধ্যে কভার করবো। অর্থাৎ এইটা এখানে ছিল, আমি হাতের মধ্যে এই নিয়ে আসলাম, আমার হাতটা এইভাবে ছিল, আমি ছেড়ে দিলাম, আমার এই জিনিসটাকে এর ভিতরে কভার করবো এইটাকে আড়াল রাখার জন্য। আর এই জিনিসটাকে হাতের মধ্যে থাকবে, আপনি এর সঙ্গে সঙ্গে এইভাবে আপনি করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ওখান থেকে দিতে হবে। ম্যাজিকটি কেমন লাগলো? আশা করি খুবই ভালো লেগেছে। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো আপনি যদি নিয়মিত আমাদের চ্যানেলে দেখতে চান, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন, কারণ আমরা ম্যাজিকগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আর আপনি এই ধরনের ম্যাজিক দেখে যদি আপনার যে অঞ্চলে থাকেন, যে এলাকায় থাকেন, সেখানে আপনি যদি নাম করতে চান, কারণ এটা যদি ম্যাজিক দেখে বিভিন্ন জায়গায় শো অনুষ্ঠান করে আপনি আপনার নামকে আরো পরিচিত বাড়াতে পারেন। নাম্বারটিতে ফোন করে আপনি যদি এই ধরনের ম্যাজিক কিনতে চান, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি। আর আজকের মতন আমাদের মাঝে বিদায় নিচ্ছি, নতুন কোনো ম্যাজিক নিয়ে আপনাদের ভিডিও চ্যানেলে থাকবো। আমি ইমরান, আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইমরান ম্যাজিক শপ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।